ঈদ মোবারক তো শুরু হয়ে গেছে আজকে ঈদের দিন সকাল। তো আমাদের যে গরু ছাগল যা আছে সবই যে ওই ফকির মানে ফকির মামা হয় আর কি, ওনাকে মামা ডাকি। উনি সবসময় পরিষ্কার করে। আর এই ছেলেটা অনেক এইবার প্রথম ফার্স্ট আসছে, তো আমাদের বাসায় যে কাজ করে সেই আপার ছেলে। ও খুব ভালো কাজ করে। আয়সা আজকে মানে অনেক আনন্দ করে আসছে, যে সে কালকে থেকে বলতেছে যে আমি আপনাদের গরু দেখবো, তারপরে আমাদের ছাগলকে ঘাস কেটে এনে দিচ্ছে। ছেলেটাকে আমার অনেক ভালো লাগছে। তো আসলে এটা একটা উৎসাহ, একটা কাজের মধ্যে সে আনন্দ পাইছে। আমি বারবার বলতেছি তুমি গরুটাকে খেপায়ও না, সে কিন্তু তোমাকে গুতা দেবে। সে কিন্তু কোনোতে কথা মানে না, বলে কিচ্ছু হবে না, মানে অত্যাধিক সাহস তার। সে গরুটার সাথে অনেক খেলাধুলা করে। আর এই তো ফকির মামা এখন গরুগুলো গোসল করাবে। আগে প্রথম জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে তারপর তার এই কাজগুলো করে। আমার ছেলে ঘুম থেকে উঠে চলে আসছে, আমাকে বলে আম্মু তুমি আমাকে একদম 5টার দিকে আমাকে ডেকে ওঠাবা। তো 5টার দিকে উঠায় নাই, বাজে 5:30, তখন উঠাইছি। ঘুম থেকে উঠছে। আর আমার ছোট ছেলে সাথে সাথে উঠে গেছে আজকে। আজকে জানে তার ছাগল খাসি গুলোকে জবাই দিবে। আর সে এখন ভেড়া নিয়ে মজা করে। আর সে বলতেছে আম্মু জব দিও না, জব দিও না, এখানে এরকম করতেছে। আর মানে তার এখন হাজারো বায়না, এখন তার মায়া লেগে যাচ্ছে। যতই দিন যাচ্ছে ততই ওরা গরু ছাগলকে নিয়ে অনেক সময় কাটাইছে, অনেকটা আদর করছে। এদিক দিয়ে আমরা আবার উপরে চলে আসলাম। এসে ওরা ছেলেরা গোসল করলো, গোসল করে বাবার সাথে নামাজে যাবে, রেডি হয়ে গেছে। তো বাবার সাথে নামাজে গেছে। ছোট ছেলে যায় নাই, সে বাসায় আছে, সে তার ছাগল গরুকে দেখবে। আর এই ফাঁকে আমি আস্তে আস্তে একটু সেমাই ভিজিয়ে ফেললাম আর খিচুড়ি রান্না করে ফেললাম, যেহেতু আজকে ঈদের দিন। আজকে বেশি কিছু করব না, কুরবানি ঈদে কিন্তু এমনিতে খাওয়া হয় না, তার জন্য শুধু এই দুইটা জিনিসই করলাম। একটু জর্দা ভাত করলাম আর সেমাই করলাম, নবাবী সেমাই, কুনাফা, এগুলো আপনার ভাই অনেক পছন্দ করে। কিন্তু আজকে এত ব্যস্ততার মধ্যে খাওয়া হবে না। তো সবকিছু নামাজ থেকে শেষ করে এসে পড়লো ছেলেরা, এসে গরুটাকে জবাই দিয়ে ফেললো। আর এই যে এখানে আমার ছেলে মাথাটা, মাশাআল্লাহ, আমার মনে হয় সামনের বছর আমার ছেলে নিজে কাজ করতে পারবে অনেকটা। আমার মেজো ছেলেটা অনেকটা কাজ করছে, সে নাকি খাসি ছিলছে, এটা সেটা আমি তখন উপরে ছিলাম। তো সে অনেক কাজ করছে, মানে একটা কাজে একটা আনন্দ, একটা উৎসাহ। আর এই তো কাউসার এখানে কাজ করতেছে, সেও মাংস কোয়াচ্ছে। তারপর ওই যে ওই পাশে ওই ছেলেটা তাহিদ, সে প্রতি বছরই আসে, সে আমাদের দোকানে থাকতো আগে। তো প্রতি বছর ঈদের মধ্যে সে চলে আসে ঈদ করতে আমাদের সাথে মাংস কোবাতে। তো এরা যা আছে সবাই মাংস ধরেছে প্রথমে, এখন আমাদের কোটা ফেলবে, তারপর আমার নন্দের। তারপরে দেখেন এক টুকরা মাংসের জন্য মানুষ কতটুকু হাহাকার করে না। ঈদটা কিন্তু গরিবের জন্যই, তাই না? তো একটু পরে দেখবেন আমরা এই মাংস কোবাতে কোবাতে মানুষ চলে আসবে। দেখেন উপর দিয়ে আমি দেখাচ্ছি খালি ছোট একটা ক্লিপ, যে কত মানুষ এখানে। তারপর আমার মেজু ছেলেকে মাংস দিয়ে এই দিচ্ছে, শেরি তাড়াতাড়ি দে। সবাইকে মাংস দেয়। আমার দুই ছেলে মাংস দিচ্ছে, তো ওদেরকে মাংস দেওয়ার পর আমি সবকিছু করি। আজকে এবার আমার লেট হয়ে গেছে মাংস চড়াতে। তারপর এরকম বড় পাতিলে আমি মাংস রান্না করি, কারণ মাংস রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে। বেশি করে রান্না করি যেন ঝুরা মাংসটা আমি খেতে পারি, তাই আমি পাতিল ভরে মাংস রান্না করি। আমি না হয় 10 থেকে 15 কেজির মতো মাংস রান্না করি। আমার ক্যামেরাতে কিন্তু পাতিলটা ছোট বোঝাচ্ছে, কিন্তু আমার পাতিলটা কিন্তু অনেক বড়। তো আসলে বড় পাতিলে আমি রান্না করি সব সময়। তো আজকের মতো এখানে আর ভিডিওটা লং করব না। আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে